করম। আমার মনে থাকে না প্রায় সময় অনেক কিছু। তো এখন আমরা যেটা দেখাইলাম, আরেকবার কইলাইলাম যেহেতু রেকর্ড হয়েছে না। আমরা ক্লাস ওর 7টা শেষ, ভয়েস ওভার পর্যন্ত। আর অতক্ষণ পর্যন্ত এনাফ ভিডিও বানানোর লাগি, অথবা ভিডিও হন, অডিও হন, তারপরে আপনার একটা বাংলা লেখা স্টোরি হন, অথবা যে কোনো কিছু সব কিছু বানাইতে পারবা যদি আপনি আপনার ব্রেইনরে কাজও লাগায়। কারণ সবটা তো সবই হাত ধরে তো নাই, নিজে থেকে কিছু আহ, ইয়ে করতে হইবা। তো যেহেতু আমরা ভিডিও লিয়ে কাম হয়েছে, তো ভিডিও বানাইতে হলে প্রথমত কিতা লাগবো আমি কইরাম। স্টোরি অথবা স্ক্রিপ্ট লেখা লাগবো। স্ক্রিপ্ট কিলান লেখা লাগে এটা আমি শিখাইয়া দিছি। তারপরে স্ক্রিপ্ট লেখা পরে স্ক্রিপ্ট গুলারে কিতা করতে হইবা, আহ, যতটা সিন থাকবে স্ক্রিপ্টের মাঝে, এখন সিন কিলাখান ভাগ করবা। সিন ভাগ করতে হইলে একটা র্যান্ডম একটা ভিডিও নিবা যেটা এআই দিয়ে বানানি হয়েছে। তো দেখা স্টার্ট করবা ওটারে, মানে সিন বোঝার লাগে আর কি। কিন্তু এআই রে হইলে তো ভাগ করিয়া দিব, কিন্তু মুখস্থ সবসময় করার চেয়ে একটু নিচে বুঝিয়া করলে এটা ইজি হইব আপনার লাগে। তো একটা ভিডিও লইবা, র্যান্ডম ভিডিও লইয়া ও ভিডিওটা দেখা স্টার্ট করবা। না, ভিডিও রেকর্ড হইল কিন্তু তোমার মাত শুনলাম না তো। মাত তো শোনা যান না। দেখো কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা লইবা, লইয়া প্রথম দেখবা কিতা দেখার, প্রথম যে যেটা দেখাইব, মানে এক দিক তাকিয়া কয়েক সেকেন্ড দেখায় না নি, একটা একটা দিক দেখিয়া ক্যারেক্টারে অথবা কোন একটা জায়গারে। তো প্রথম এক জাত সেম যত সময় দেখাইবো একটা বা একটা সিন, পরে যখন দিক চেঞ্জ হইব অথবা ক্যারেক্টারের কোন একটা কিছু চেঞ্জ হইব, মানে ভিডিওর মাঝে কোন একটা সিন চেঞ্জ হইলে বুঝা কি তাও আরেকটা সিন স্টার্ট হইছে। ওরকম সিন বুঝবা আগে ভালো করে বুঝিয়া দেখবা একটা এআই ভিডিও কয়টা আর কি সিন থাকে। এআই ভিডিও নর্মাল ধরেন আপনার 7-8টা থেকে শুরু হয় অথবা 6টা থেকে শুরু হয়, এটা হচ্ছে গিয়া জার্জির ভিডিওর সময় অনুযায়ী আর কি। তো এখন এআই রে যতটা সিন লাগে অতটা সিন হইবা দেওয়ার লাগিয়া, যে অত ওগুর সিন করিয়া দাও, নাইলে আপনার যদি নির্দিষ্ট কোনো একটা কিছু চাওয়া থাকে অতটা সিন হইতো, ও সিন লিখে দিবা। আমি হইয়া হইয়া ওখানে লিখিলাই তো আপনারা বুঝতে পারবা। এরপরে কিতা করবা, ভয়েস ওভার বানাইবা, যেটা ইয়ে করতা ওটার ভয়েস ওভার বানাইবা। ভয়েস ওভার কেমন বানাইতে এটা তো আর দেখাইছি। ভয়েস ওভার বানানির পরে এখন ভিডিওটা কিলাখান বানাইতা, টেক্সট তাকিয়া ডাইরেক্ট ভিডিওই তো, ডিরেক্ট ভিডিওই তো না, আপনার সুন্দর করে আরো একটু ডিটেইলস সবকিছু সেম থাকতো, ক্যারেক্টার সেম থাকতো, এগুলার লাগি যদি ক্যারেক্টার বা সবকিছু সেম রাখতে চাই, তাইলে কিতা করতে হইবা, টেক্সট টু ইমেজ প্রথমে কিতা করতে হইবা, টেক্সট টু ইমেজ করতে হইবা করিয়া, তারপরে গিয়া ইমেজ টু ভিডিও করতে হইবা, প্রতিটা ইমেজ দিয়ে আর কি। তারপরে যে সবগুলা শর্ট পাইবা অথবা ক্লিপ পাইবা, ও ক্লিপ গুলারে কিতা করতে হইবা, এডিট করতে হইবা। এখন এডিটিং আমি শিখাইলে এখন আরো লম্বা হয়ে যাব ক্লাস, তার লাগে আমি সাজেস্ট করবো যে ইউটিউব তাকিয়া শিখার লাগি যে বেসিক এডিটিং। এডিটিং বলতে কিতা এখানে এডিট করা লাগবো, যে আমরা কিছু সিন হল, ক্লিপ হল আমরা ইয়ে করবো বানাইমু, ওগুন্তরে সুন্দর করে কাট কাট করিয়া শর্ট শর্ট করিয়া বোয়ানি, অথবা স্টোরি বোর্ড যেলাখান থাকবো ওলাখান বোয়ানি আর কি, একটার পরে একটা। ও হয়েছে কি আমরা শর্ট কাটিও। আরো এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, এগুলো আমি কইছি না, এখন কইয়া দিলাম। মানে টুলসর অভাব নাই এটা, কোন সময় কিতা করতে হয় না করতে হয়, অপশনের অভাব নাই, টুলসের অভাব নাই। তো আরেকটা আছে এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টর, একটা হইলো গিয়া যে যে একটা ভিডিওতে আছে, এখন একটা ভিডিওর মাঝে যদি সেইটা আপনার একটা ক্যারেক্টার থাকবো অথবা যতটাও ক্যারেক্টার থাকবো এগুলো তো বানানি কিলাখান, এগুলো কিলাখান বানাইবা বা এগুলো লোক কিলাখান হইব না হইব ওগুলা আর কি।
তো এগুলো করতে হইলে কি লাগান ক্যারেক্টার লাগবো না লাগবো, আমরা যে লাগান ইমেজ বানাই ওলাখান কইবা যে চ্যাট জিপিটি রে কইবা ওলাখান প্রম্পট দেওয়ার লাগি যে আমার 10 বছরের একটা মেয়ে তারপর ক্যারেক্টার, আর তার আউটফিট কিতা হইব না হইব, দেখতে কিলা হইব না হইব সবকিছু মানে যা যা দরকার সবকিছু ডিটেলস হইবা, হওয়ার পরে কইবা যে একটা ক্যারেক্টার শিট বানাইয়া দিত। এটার ক্যারেক্টার শিট হইলে এটার ব্যাক সাইড তারপরে ফ্রন্ট সাইড সবকিছুর সাইড সুন্দর করে দিব, আর কিছু আরো কিছু অ্যাঙ্গেল যদি দেয় তো দিব। ও ও হইলো গিয়া ক্যারেক্টার আর কি, ক্যারেক্টার বানানি দেখাইলাম না আমি মুখে হইলাইরাম, মুখ দিয়ে আমি যেলাখান কইমু ওলাখান করবা, ও ইমেজের মতো সেম টু সেম। আগে প্রম্পট বানাইবা, পরে ওটার ও প্রম্পটটারে কিতা করবা, ও ইমেজ বানাইবা, তাইলে ফাইলি বা ক্যারেক্টার ওটা লেখার মতো সেম টু সেম। তো পাওয়ার পরে এখন যে কোনো ইমেজও কি লেখা নামতা, ইমেজও এখন যেমন ধরেন এখন আপনি একটা বাগানের ইমেজ করছেন, এখন আপনি চাইরা অমুক ক্যারেক্টারটারে ও বাগানের মাঝে নিতা, মন কেমনে নিবা? তখন আমরা যে দেখাইছি জেমিনাই যে দেখাইছি, জেমিনাই ওখানো ও জেমিনাইর কেন দেওয়ার আগে প্রম্পট ওলাখান কইতে হইবা যে এআই রে যে আমার ওলাখান উল্লেখ করিয়ে দিও আমার ক্যারেক্টারের পিক থাকবো রেফারেন্স ইমেজও, আর সেকেন্ডটা থাকবো আমার সিন। তো ওটা হঠাৎ হো জায়গায় বইয়ে দেওয়ার লাগে, ওখান যখন প্রম্পটও কইবা হওয়ার লাগে তখন গিয়ে প্রম্পট বানিয়ে দিব যেমন, যখন তখন গিয়ে প্রম্পটও উল্লেখ করে দিলে প্রফেশনাল আর কি। তো যখন আপনি প্রথম ইমেজ ইউজ করবা যে ক্যারেক্টার যেটা আছে ওটার যদি রেফারেন্স ইমেজ হিসেবে ইউজ করেন, তাইলে যখন দিবা দেওয়ার পরে দেখবা যে রেজাল্ট ওলাখান আইছে, যে সিনিয়র যে জায়গা চাইছেন ক্যারেক্টারটা থাকতো ওই জায়গাতেও আছে, ও হইছে গিয়া ক্যারেক্টার বোয়ানের নিয়ম। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ক্যারেক্টার কিতা আগে বানাইতাম নি আর সিন পরে বানাইতাম নি, বানাইয়া দয়টারে বইতাম নি, ইলেখান বানি লাগতো না। ক্যারেক্টার একটা বানাই রাখি দিবা, জাস্ট একটা শিট বানাই রাখবা, মানে একটা ইমেজের ভিতরে সবগুলা অ্যাঙ্গেল দিয়ে দিলেইব, তারপরে জাস্ট ওটার রেফারেন্স ইমেজ হিসেবে ইউজ করবা যেখানে দরকার। আর যখন ইমেজ ওটা বানাইবা তখন ও ইমেজ বানানোর প্রম্পটটা উল্লেখ করবা, আর এআই রে দিয়া ওরকম প্রম্পট নিবা যে যে রেফারেন্স যে ইমেজ দেওয়া আছে ক্যারেক্টারের, ও ক্যারেক্টার যেন সিনের মাঝে থাকে আর কি। তো ওলাখান দিলে ক্যারেক্টার দিয়া যখন ও সিনের প্রম্পটটা দিবা তখন দেখবানি যে সিনের মাঝে ও ক্যারেক্টারটাও আছে। তখন বুঝছো নি, এখন ওখান বুঝছো নি কি লেখান ক্যারেক্টারের বিষয়টা। আর সে কিতাব বুঝুন না বুঝুন তাড়াতাড়ি কইবা, এখানে তার কেউ মাতিয়া কইতা না লেখিয়া কইতা, এখন আপনারা যদি লেখিয়াও না কইন তো তাই না আমার কিছু করার নেই, আমার আরো বালা সময় বাঁচলো, আমার মা তো বাঁচলো, আমার কামও বাঁচলো। এটা আপনারা লস, আপনারা বুঝতে হইবা। ওকে, তারপরে এই যে গিয়া স্টোরি বোর্ড আইডিয়া, মানে কোন সিনের বাদে কোন সিন আইব ওখানের পরিষ্কার ধারণা, তো ওটাও আপনারা এআই এর কাছ থেকে নিতে কি পারেন, যে আপনার স্টোরি বোর্ডের আইডিয়া দিলেই তো মানে কোন সিনের পরে কোন সিন আইব বা সিন কি তা দেখানি দরকার, ওগুলা আর কি। এটা আসলে আমার আরেকটা ইয়োর কাজের শিট, তো ওইগু এখানে লগে মিলতো না, কিন্তু ওখানের মধ্যে হালকা পাতলা একটু ধারণা দরকারি আছে, ও আমি দিলাম আর কি। এখন কিচ্ছু মাথাতে হামাইতো না হামানি স্বাভাবিক, এগুলা বারবার প্র্যাকটিস করা লাগে, নোট করা লাগে, যে কোনো ক্লাস হোক, তারপরে গিয়া মাথাতে হামায়। প্রথমত উঠিয়াও হামাইতো না, এটা সবার ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও ওগুলোর ক্ষেত্রেও, এমনকি যে এআই বানাইছে তার ক্ষেত্রেও ওটা করছে। এখন গেল আপনার এডিটিং, এখন এডিটিং এর বেসিক ধারণা আপনারা টিউটোরিয়াল দেখে শিখি লিখবা,
যে আর টিউটোরিয়াল দেখে শিকার দেখি বারবার প্রথম থেকে এডিট শুরু করবা, এডিট করতে 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 পরে পারফেক্ট হয়ে যাবো একবারে। আর এটা উঠিয়াও সপ্তাহ খালি শিখলেও হয় না, প্র্যাকটিস করা লাগে বেশি। এখন আমি আরো কিতা এখন কইতে আসলাম আর কি, ভুলে গেছি। আপনারা এর ভিতরে যা প্রশ্ন করার আছে প্রশ্ন করেন, আমি মনে করি কিতা হইতাম। আজকে কিচ্ছু বুঝলা না, আজকে বুঝতা নাই। আজকে এটা আরো আস্তে আস্তে যখন যাইবা আরো বেশি বুঝতা নাই, অথবা বুঝতেও পারেন, কেউ বুঝবা কেউ বুঝতা নাই। আমি কইমু সবরে কইমু খালি প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস ওলাখান করেন যেন দেখি দেখি কাম করেন। ওরকম খালি জাস্ট দেখলাম, 3-4 দেখলাম, এটা কাম হইতে না জীবনেও। আজকে তো আমি কিছু এখানে শিখাইছি না, এগুলা জাস্ট কয়েকটা ধারণা দিয়া দিছি। ধরেন যদি ক্যারেক্টারের লাগি দরকার হয় ওগুলা দিয়া দিছি, এখনো তো আমি কিছু শিখাইছি না। এখানে আজকে 8 নম্বর ক্লাস আছে এডিটিং, এডিটিং তো এখানেও কিছু হয়েছে না, দেখানি হয়েছে না। এখানেও জাস্ট আজকে যা দেখাইছি এগুলো হয়েছে কি পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাইতে হইলে, কোনো কিছু বানাইতে হইলে ও ও যে একটা ধারণা আছে, ও ধারণা দিয়া সব কিছু A to Z সব কিছু বানাইতে পারবা। এমনকি মানুষের AI দিয়া ও জাস্ট ধরেন খালি কামগুলো হইলো কয়েকটা স্টেপ, ও স্টেপ ওগুলো ফলো করিয়া মুভি পর্যন্ত বানাইলাই। আর কি তা হইতাম। আর সপ্তাহ একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, কাম করা লাগে। কারণ জানেন তো হলতাও ইজি নাই। আর যদিও আমরা সবাই ইজি পথ টুকাইরাম, কিন্তু কিছু ইজি নাই, সবকিছু তো মোটামুটি একটা সময় দেওয়া লাগে। দেখুন 40 জনের মাঝ থেকে এখন কয়েকদিন থেকে ক্লাসও দেখা যায় যে মাত্র 7 জনে, তাইলে বাকি এরা কই? 40 জন, অথবা আমরা যখন ক্লাস করছি তখন 300 জনের মতো শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ক্লাসও মনে হয় 100 জনও হইতা নাই। আর সফল মনে হয় 10-12 জন বা তার চেয়ে একটু বেশি বা। আর বাকি সব বয়াত এখনো রয়েছেন, এখনো কিবা অনেকে আছে যে ক্লাসের রেকর্ডই দেখছে না। প্রথম প্রথম একটু শখের বশ কোর্সে ভর্তি হয়ে যায়, টেকা দিওক আনা টেকা দিওক, যদি এখন সবকিছু টেকার খেলা। তো যারা টেকা দিয়াও অনেকে আছে 20,000, 22,000, 30,000 দিয়া কোর্সে ভর্তি হয়। কয়েকটা কোর্সের ক্লাস করার পরে দেখা যায় যে এর আর তোকে মিলে না। কারণ সবে মনে করে কি তার টাকা ইনকাম করা খুবই ইজি, মানে জাস্ট একটা টিপা মারমো, শেষ। যারা ভাবেন রেকর্ড দেখ মনে ও জায়গাত গিয়া তো শেষ, ডাউন হয়ে গেছেন। রেকর্ড দেখিয়া কেউ আগাইতে পারেন না, প্রায় বেশিরভাগও করে করে একবারে করে যায় একবারে। যেমন ধরেন একটা 3টা গাড়ি যদি রেসিংও লাগে, এখন 3টা গাড়ির মাঝে যেটা প্রথমে যাইবো একটু স্পিডে যাইবো এগুলো তো আগে যাইবো, আর যেটা 2 নম্বরে যাইবো এগুলো তো মাঝখানে থাকবো, আর যেটা 3 নম্বরে বই থাকবো আর একটা তো আস্তে আস্তে কিবা বই তারা যাও আমি যাইমু, তারা যাও আমি যাইমু, কথা করে করে এগুলো তো দূরে পড়ে থাকবো। একটা স্টোরি আছে না, আমরা সবে মোটামুটি এটা শুনছি, কচ্ছপ আর খরগোশের। তো যত সবে মোটিভেশন মোটিভেশন করেন না কেন, যদি নিজের দরকার হইয়া থাকে, নিজের পেটে যদি সেটা বাদ যায় না, তাইলে দেখুন যে গৌতম বুড়ি হুড়ুতায় গীতা করে রাস্তায় রাস্তায়, মানে কোনো একটা কিছু করে খাওয়ার লাগি। এগুলা সব হইছে গিয়া নিজের গেছে, কোনো মোটিভেশনের কাম করে না, কোনো কিছু না। মোটিভেশনের কাম করে ঠিক আছে, তো 5 মিনিটের মোটিভেশন শুনবা, শুনিয়া
3 মিনিট কাম করবো আর বাকি 4 মিনিটের সময় দেখবা যে না এটা গেছে কি মাথা থেকে। এটা হচ্ছে সব হয়েছে নিজের উপরে, যার দরকার হে তার দিন রাত এক করিয়া সব করে। আর নাইলে দেখুন সবে তো 24 ঘন্টার মাঝে কাম করে, সফল যারা হয় তারা তো 24 ঘন্টায় হয়, আবার যারা সফল হয় না তারাও তো 24 ঘন্টা খোয়ায়। এলাকান তো না, যারা সফল হয়েছে তারা টাকা উকা দিয়া 24 ঘন্টা দিকে তারা 30 ঘন্টা বানাই লইছে বা 100 ঘন্টা করে লইছে, এলাকান কিচ্ছু নাই। তো আমি মনে করি তা সব হয়েছে নিজের উপরে, যার দরকার হে লাগবো আর যার দরকার নাই তাই খাতা উড়িয়া ঘুমাইবা। আর এটার উদাহরণ আমিও আছি, কারণ আমার যখন দরকার পড়ছে খুব, তখন আমি উড়াধরা কাম করছি, আর এখন তেমন একটা ইচ্ছাও রয়েছে না। আছে তবে মাঝখানেও আসিল না, আমি মাঝখানে কিছুতে আসলাম না বলতে আমার একটু সমস্যা আছিল, ও কারণে আসলাম না। আমার মাথার তৈলিতে তাড়াতাড়ি মাইগ্রেন যারা আছে এরা বুঝবা। কিন্তু এখন আবার আমি সময় খাটানি লেগিয়া আবার সবকিছু বেক করছি। তো এখন আর কিতা হইতাম এখন, ওখানে থাকতো নি না আর কিছু শিখতা, আপনারা যেলাম করে কঠিন কঠিন, এখন আরো কিছু দিলেই তো পরে মাথা হ্যাং হয়ে যাব। ওই দেখুন আমার এখানেও দেখতে পারা 2 নম্বর একটা টাস্ক আছে, এখানেও ট্যাব আছে। তো এখানে একটা খাম আর কি আমি করলাম। তো এই খামিকটা আমি মনে হয় 3-4 দিন থেকে করলাম। আর এটা 100%-এর মাঝে মনে হয় না 20% হয়েছে করি। তো যে কোনো একটা কাম করতে হইলে কয়েকদিন লাগে, যদি পারফেক্ট, পারফেক্ট তো কিছু হয় না, তবে মোটামুটি একটা সুন্দর করে করতে চাইলে এগো ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ এগো করতে হইবা। এখন আমি একটা ভিডিও বানাইতে চাই, এখন এআই রে গিয়া কইলাম দে একটা ভিডিও, শেষ এখন ইগি দিলেই মনি, ইকে তো বুঝতেও না কিতা দিত না দিত। আমি কিলাখান বানাইতাম না বানাইতাম এটা আমার A to Z সব ডিটেলস আমি নিখুঁত করে দেখা লাগবো, দেখিয়া তারপরে একটা একটা করে স্টেপ বাই স্টেপ বানানি লাগবো। এখন সকলটি যদি একখানো জাত আমারে রাখি দিতে তো এগুলো জালমুড়ি লাখানো হয়ে যাব পরে, সুন্দর করে কোনো একটা জিনিস হইতো না প্রফেশনালি। ইউটিউবে কোন চ্যানেল ফলো করতা না করতা এগুলা এখনো খোয়া হইছে না, তবে এখন 9 নম্বর ক্লাসও আইব, ওখানে আইব নিশ যখন সিলেক্ট করার কথা কইব তখন আইব, এগুলা হইয়া দিব আমি। আর 8 নম্বর পর্যন্ত তখন থাকো আজকে। এডিটিং এর এডিটিং এর কারে ফলো করতে আমি কই, এডিটিং কেউ ফলো করা লাগতো না, জাস্ট আপনারা বেসিক ভিডিও যেগুলো আছে নর্মাল ভিডিও কয়েকটা ক্লিপ রে কাট আউট করবা, সুন্দর সুন্দর কাট আউট করবা, মানে যেগুলা সুন্দর লাগে না সিন ওগুলা কাট আউট করবা করিয়া এআই ভিডিও দেখবা, এআই স্টোরি ভিডিও 1 মিনিটের ওগুলা দেখবা, দেখে দেখবা তারা একটা সিন রে কত সময় রাখে। একটা সিনে কয় সেকেন্ড লাগে রাখে মাত্র, যেহেতু 1 মিনিটের ভিডিও শর্ট যেগুলো আছে এগুলা মনে হয় 5-6 সেকেন্ড ওইব রাখে। তো ওগুলা ফলো করবা, আর সার্চ মারবা যেন কিলাখান ভিডিও এডিটিং করতা অথবা এআই ভিডিও এডিটিং করতা। আর যদি বুঝেন না কিতা লিখে সার্চ করতা তাইলে আমি কইছি আমি যে কোনো দরকারে এআই রে জিকাইবা যে আমার অমুক জিনিস দরকার আমি এখন কিতা করতাম, আমি ইউটিউবে সাইরা মোটর ভিডিও দেখতাম বা টিউটোরিয়াল দেখতাম, তে কিতা লিখে সার্চ দিতাম আমার লিখে দাও, তো তখন কি এমনি লিখে দিব। তো এডিটিং ওটা নিজে নিজে একটু কি লিখবা। আর এডিটিং কইরাম আমি বারবার টিউটোরিয়াল দেখতেও পুরাপুরি ফায়দা নাই, ধরেন টিউটোরিয়াল দেখলে হইব আপনার তুরাতুরি বুঝবা, আর বাদ বাকি সব হইছে নিজের প্র্যাকটিসের মাঝে। আর প্র্যাকটিস করার লাগি বেস্ট অ্যাপ হইলো ইনশট। ইনশটের মাঝে তেমন একটা, মানে এটাও তো বেশি হার্ড অ্যাপস নয় আর কি, তো ওটা দিয়ে করতে পারেন ইনশর্ট দিয়া। আর এতক্ষণ আর বাকি হইছে আমরা 60টা ক্লাস, অথবা 4-5টা হইতে পারে আরো লম্বা হয়ে গেলে। ততক্ষণই থাকুক, সব পালা থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করেন, যার দরকার শিখুন, যার দরকার নাই শিখুক খানা, কেউ কেন ফোর্স করতে নাই। আর কোনো প্রশ্ন আছে নি কেউ, থাকলে কইতে পারবেন।
5 মিনিট দেওয়া হইলো, তাড়াতাড়ি লেখেন। আনছি। মিস, কে? আপনি আমার আম্মুর মিস। ও আচ্ছা, মানে এক মিনিট। মিস, মিস, আমার নাম মরিয়ম, আমি ওনার বাচ্চা। ও আচ্ছা, সাবিনা সুলতানা আপুর বাচ্চা আপনি? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে হইছি। বিদায়। আচ্ছা, কি আপু বোধহয় মানে নিজেও ক্লাস করতেছেন, বাচ্চাকেও ক্লাস করাইতেছেন সাথে সাথে। দিবেন? না ও কথা বলবে, ও এক্সাইটেড আমার মিস আছেন। আচ্ছা, আমি তো হঠাৎ ভাবতেছি কে কথা বলে। আচ্ছা, যাই হোক, তাইলে মেবি সের কোনো প্রশ্ন নাই। আর সাবিনা আপু বালা থাকুন। আহ আপনার বেবির মা শুনে ভালো লাগছে। আপু কিটা আমার মা শুনরানি? যে শুনছি ক্লাস রেকর্ডার দেখি এখনো মিউটও দিলাইছিলাম। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসের বাক্কা কতটা শেষ, এখানে শেষ, পড়ানো শেষ। আপনার বাচ্চা কিটা কত বড় তাই?